আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে স্পোকেন ইংলিশের পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো আজকে আমাদের স্ট্রাকচার অর্থাৎ গঠনটা হচ্ছে এরকম: এম ইজ আর এগুলোকে বলা হচ্ছে বিভার্ব, এরপর গোয়িং টু থাকবে, এরপর ভার্বের বি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো দেখেন এটার বাংলা অর্থটা কীরকম হবে। কোনো কাজ করতে যাচ্ছি অথবা যাচ্ছ অথবা যাচ্ছেন, এরকম টাইপের। তো আমরা প্রথম যে বাক্যটা এটা দেখব, আমি ভাত রান্না করতে যাচ্ছি। তো আই এম গোয়িং টু, আমরা প্রত্যেকটা বাক্যে আই এম গোয়িং টু লাগাবো, অর্থাৎ আমি যাচ্ছি কুক রাইস, ভাত রান্না করতে। এর পরবর্তী বাক্যটা, আমি বাবাকে এখনই কল করতে যাচ্ছি। তো রাইট নাও মানে হচ্ছে এখনই। তো দেখেন আই এম গোয়িং টু আগের মতো ছিল সেম, এরপর টু প্লাস ভার্বের বি1 বসে আই এম গোয়িং টু কল মাই ফাদার রাইট নাও, আমি বাবাকে এখনই কল করতে যাচ্ছি। এর পরবর্তী বাক্যটা দেখেন, আমরা একটি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি। তো ইংলিশটা হবে এরকম, উই আর গোয়িং টু এ নিউ জব। দেখেন সাবজেক্ট যখন প্লুরাল হবে এরপরে কিন্তু ভার্বটা হবে প্লুরাল। তো স্পোকেন ইংলিশের পাশাপাশি আমাদের থেকে ইংলিশ গ্রামারটাও জানতে হবে, না হলে গ্রামারলি আমরা বাক্যগুলো ভুল বলে ফেলব। এর পরবর্তী বাক্যটা দেখেন, সে একটি নতুন চাকরি পেতে যাচ্ছে। তো আমি সে ইউজ করতেছি, এখানে সি ইউজ করছি। তো সি মূলত হচ্ছে মেয়েদের জন্য ইউজ করে এবং হি ইউজ করা হচ্ছে ছেলেদের জন্য। আমরা যদি হয় সেটা মেয়েও হতে পারে ছেলেও হতে পারে, তাহলে এসের পর একটা স্ল্যাশ চিহ্নটা দিয়ে দিলে হবে সি অথবা হি ইজ গোয়িং টু গেট এ নিউ জব, সে একটি নতুন চাকরি পেতে যাচ্ছে। এরপর তিনি ঢাকা ঘুরতে যাচ্ছেন, ইংলিশটা হবে এরকম, হি ইজ গোয়িং টু ভিজিট দ্য ঢাকা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আমাদের সবার মনে রাখতে হবে অন্যের কল্যাণে নিজের কল্যাণ নিহিত। সো আজকে এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।